ভাবি অনেক কমেন্ট করতেছেন ভাবিরে নিয়ে, ভাবি ভিডিও দেয় না কেন, ভাবির কি সমস্যা। আসলে ভাবির সমস্যা ভাবি বলবো না। দাদি নাকি এতক্ষণ গরমে অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ জানে। দাদি নাকি গরমে এতক্ষণ অজ্ঞান হয়ে গেছে, কে জানে। মানতে কি লাগলে আইছেন? হ্যাঁ এতক্ষণ মানতে লাগনি, এতক্ষণ অজ্ঞান হয়ে গেছে গরমে। এই জর্জরা খাবি না কেমন খাবি ক? আমনের যেমন পছন্দ ক সময় আছে পানি ঢালি নেই তোমার ঠিকই মতন তুমি জানো। সবজি দিছি একটু নাট করলে মজা লাগে। পানি বেশি না না ঠিক আছে, কালকে একটু পানি বেশি হয়ে গেছিল না এসব। কি হইলো? আমার মাইয়া ফালদা দেখে দেবো না রাখবো না। তো আঙ্গুলো কারেন্ট গেছিল, ওই যাওয়ার গেছে। এই যে এটা বারবার লড়া খায়। নাই নাই সে আরো বানাবো নাকি। আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। কথা বললে কি দেখো আর আজকে কিন্তু মাসিয়ার আসছে, আর মাসিয়ার আসছে আরো দুদিন আগে না, আরো 2 দিন আগে। আর আমার সাথে দেখা করতে আসতে মনে হয় আধা ঘন্টা হলো। আর বিশেষ করে আসার কারণ হচ্ছে মাসিয়ার চ্যানেল। তো চ্যানেলটা হচ্ছে 2 বছর হয়ে গেছে, আমি অনেক ভিডিওতে বলছি 2 বছর হয়ে গেছে, কিন্তু চ্যানেলটা মানে কাজ করে মানে আগাইতে পারতেছে না। আর মাসপিয়ার একটু ভুল আছে, ওগুলা হচ্ছে আর বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগেও আমি ফোনে অনেকবার বলছি, কিন্তু হচ্ছে লজ্জা পায় ভিডিও করতে। লজ্জা পাইলে তো হইব না, কাজ মানুষ যে মনে যে ব্যবসা বাণিজ্য করে ওইটা একটা কাজ, এটা আমি মনে করি এটা একটা কাজের মতো ভাবি না। এখন হচ্ছে ওরা বুঝাই দেওয়া হয়েছে যে কালকে থেকে ভালোভাবে ভিডিও ছাড়তে হইব সুন্দর করা। আর মামি চেষ্টা করে বেশি, আমি ভিডিও দেখি সবসময়। আর মাসি হচ্ছে মাঝে মধ্যে একটু শর্ট ভিডিও দেখি, আমি শর্ট ভিডিও করে। আর মামিরে দেখে আমি ভিডিও করতে বসাইতে। তো আজকে থেকে দায়িত্বটা মাসপিয়ারে দেওয়া হয়ে গেছে, আর মামির একটু দেওয়া হয়েছে, মামি হচ্ছে ক্যামেরাম্যান হিসাবে থাকবো। আর মাসপিয়া হচ্ছে ভিডিও করবো। তো কালকে থেকে দেখি কি করে। আর সবাই একটু মাসপিয়া চ্যানেলটা একটু সাপোর্ট করবেন বেশি বেশি, আর একটু ভিডিও দেখবেন। আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে মন চায়, ভালো লাগে ওইটা কমেন্ট করবেন। যদি ওই ভিডিও না দেয় ওর ফোন দিব, আর কি ফোন দিয়ে পিটানি দিব, কারণ ভিডিও ছাড়তে হইব, চ্যানেলে কাজ করতে হলে ভিডিও ছাড়তে হইব প্রতিনিয়ত। আর ভালো ভালো ভিডিও দিতে হইব যাতে মানুষ দেখা ভালো লাগে মানুষের কাছে। আবার অনেকে দেখা যায় ঝড়গাঝাটি পছন্দ করে, বিশেষ করে ঝড়গাঝাটি করলে অনেক অনেক ভিউ হয়। মামি অনেক ভিউ হয়, 20,000 মানে যত কামাই নিতে পারো ভিডিও, যত ঝরগা করে এই করতে পারবো, যত ইউটিউবে আইসা খারাপ কথা বলতে পারবো তত ভিউ। আমাদের এত ভিউ দরকার নাই, এত টাকা পয়সা দরকার নাই, আমরা সীমিত চাই ভালো ভিডিও দিই, যেমন ঘোরাফেরা, রান্না বাড়া বা কোথাও বেড়াইতে গেলাম, এই ধরনের ভিডিও দিয়ে আমরা হচ্ছে যা আসে। আমরা তো আহামরি কিছু চাই না, আর মান সম্মান শেষ করে আহামরি কিছু দরকার নাই আমাদের।
তো যাই হোক, আর আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ভাবিও কিন্তু আছে। আর ভাবি অনেক কমেন্ট করতেছেন ভাবিরে নিয়ে, ভাবি ভিডিও দেয় না কেন, ভাবির কি সমস্যা। আসলে ভাবির সমস্যা ভাবি বলবো না, আমিও তো সামনে না আগাই। অবশ্য আমাদের একটু সমস্যা হয়েছে, চ্যানেলেরই সমস্যা হয়েছে, ওটা আমাদের চ্যানেল ভিডিওতে বলবো যে কি সমস্যা হয়েছে। ওকে করবো, তারপর হচ্ছে আমরা বলবো আসলে আমাদের চ্যানেলে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আজকে হলো মাসপি আসছে, বা মাসপি আর আম্মু আমাদের আন্টি কত আগে আসছে। তো যাই হোক, যে ভিডিওগুলো দেখছেন না সব টিকটক দিয়ে করা সব সব কিছু আমারও কিছু আজকে ব্লগ শুরু করলাম। আজকে সারাদিনে হচ্ছে রান্না হয় নাই, সকালে একটু রান্না করছিলাম, আর দুপুরে রান্না করবো ওই সময় একটা দুঃসংবাদ আইসা পড়ছে কারণে আর রান্না করা হয় নাই। বাড়িতে চলে গেছিলাম 12টার দিকে, তো বাড়ির থেকে আবার 4টার দিকে বাড়ি থেকে আইসা পড়ছি। মা হচ্ছে বাড়িতে নাই, এই জন্য আইসা পড়ছি, কারণ মা বাড়িতে না থাকলে পুরো বাড়ি ফাঁকা ফাঁকা, আর মনে হয় যে কার বাড়িতে যেন আইসি, মানে অনেক খারাপ লাগতেছিল। এই কারণে আবার আইসা পড়ছি যে মায়ের বাড়িতে আসলে আবার আসবো। তো আর এর জন্য রান্না করা হয় নাই। রাতের বেলা হচ্ছে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি, চাল ডাল আছে এখানে। আদিয়ানা বাবা বাড়িতে নাইকা, আমি ইলামি আর হচ্ছে আদিয়ানা আসছি। আনাবিয়া তো খাই না, তো খাওয়া দিবেন। ওই খিচুড়ি খাইবা। আদিবের দিকে রান্না করছে না, পরে দিয়েছে, দেওয়ার পর আমি আবার পানি দিয়ে ডাল দিছি, ডাল গুঁড়ো দিয়ে গুড়ছি, তারপরে খাইতে পারে না। আল্লাহরে দাঁত ইসুই দাঁত দিয়া যা করে। কামড় দেয় খালি। এরপরে আমি চারটে রুটি বানাম, রুটি খেলে আমার গলা শুকিয়ে যাবে, ঠিক আছে দেবেন এটাই বুঝছি। না, এমনি রুটি মানে 2-1টা, এর বেশি না। একটা সর্বোচ্চ 2টাই বেশি হয়ে যায়। আমি কাটি নাই, গাছ কাটলো কেমনে, তরকারি কাটি না। ওই যে কালকে রাত্রে যে দুন্দুল কাশি হয়ে গেছে, আল্লাহ নাম ভুলে গেছি, মানুষ পেয়ে সবকিছু সেটা দিছি। আমি তো আজকে মনে করেন মাছ রাঁধতে যায়, মনে করেন কাটা দিয়ে আটকেটটা লইছি, অনেক সময় মাছ পরে হলুদ মরিচে যা জ্বলছে। এখালা কোন জায়গায় মরিচ নাকি বইলে বলে হলুদ খানা, কোন জায়গায় জানি আমরা তারপর রসুন খানা মরিচ কেহারা কি কয় হলুদ খেও না রসুন খেও না, ওই এক একটা নিয়ম থাকে, মানে আশি করতে নেই, নিয়ম থাকে। আমার ওই সাইডে আমি একজনদের দেখছি রসুন খানা, রসুন খানা, একজনে খানা হলুদ, যার যার একটা আমরা তো ওই যে মজিষের বাড়িতে যাই, আমাকে তো কোনো নেই কা, আমরা চন্দ্রপুরে যাই, আমাকে তো কোনো নেই কা।
সবকিছুই খাইতেছি। কি আপনি চন্দ্রপাড়া যান? হ্যাঁ, চলবে, চলবে, আসলে। না ওই যে দেখেন না ময়মুরব্বি নিয়ম মাইনা থাকলে কত উপকার, হুম। ওরকমই অনেকের নিয়ম থাকে। কষ্ট করে। দাদি নাকি এতক্ষণ গরমে অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ জানে। দাদি নাকি গরমে এতক্ষণ অজ্ঞান হয়ে গেছে, কে জানে। মানতে লাগলে আইছেন। হ্যাঁ, এগুলো চিন্তা করতেছে। এতক্ষণ মানতে লাগনি, এতক্ষণ অজ্ঞান হয়ে গেছে গরমে। এই জর্জরা খাবি না, কেমন খাবি? আপনার যেমন পছন্দ। সময় আছে, পানি ঢালি নেই। তোমার ঠিকই মতন তুমি জানো। সবজি দিছি একটু নাট করলে মজা পানি লাগবে। বেশি না। না, না, ঠিক আছে। কালকে একটু পানি বেশি হয়ে গেছিল না, এসব করে। কি হলো? আমার মাইয়া ফালদা দেখে দেবো। না রাখবেন। তো আঙ্গুলো কারেন্ট গেছিল, ওই যাওয়ার গেছে। এই যে এটা বারবার লড়া খায়। নেই নেই সে আরো জানাবো নাকি। বেশ, চলো। এই যে রান্না শেষ হচ্ছে, আর আগে খিচুড়ি রান্না করতেছি। গ্রাম পেয়ে হচ্ছে চাচা শ্বশুর আর হচ্ছে চাচা শ্বশুরে আগে আসছে, তারপর আমার কুয়া শ্বশুর আসছে। এমনি কথা বলতে আসছিল, পরে খিচুড়ি রান্না করছে, পরে বললাম যে খিচুড়ি খাই যাক। তো খিচুড়ি খাইছে আর আছে। তো এখন হচ্ছে আমরা খাবো। আদিয়ান আছে, লামিয়া আছে, আমি আছি। আর অল্প করে রান্না করা হয়েছে। বেশি খাওয়া হয় না। খিচুড়ি কিন্তু ঠান্ডা হলে মজা লাগে না। আমি সব সময় ঠান্ডাটা খাই, খিচুড়ি কখনো ঠান্ডা হলে মজা লাগে না। গরমটা খাই। আদিয়ান খাও। আমি এত খাই না, কেন? একটু কম করো। কম আমি এত করবো? খাম না, কেন? আমার না এত বেশি খিদা নাই। একটা প্লেট ভরে দিল একসাথে খেয়ে নাও। তো যাই হোক, খাই আমরা। আর দেখতে থাকেন আর ভিডিওর সাথে থাকেন। আর অনেক বাতাস বাইরে, মনে হচ্ছে যে আজকেও ঝড় হইব। ঢাকা নাকি অনেক মানে বাতাস আর বৃষ্টি, পানি জমে গেছে। আর আব্বু বললো যে অনেক বৃষ্টি হইতেছে। আর কালকে অনেক মানে দেশ গ্রাম যেটা বলি তুফান আর কি, তো হয়েছে। পর আমি উঠে বসে আসলাম, আমার এমনিতে ভয় লাগে তুফান, তাছাড়া ঘর হচ্ছে একটু, এর জন্য আমি বসে আসছি। পরে আর আব্বু বলতেছে শুয়ে থাকো, কিছু হইব না। তো আজকেও তেমন এই বাতাসটা আসতে ভয় লাগতেছে, আল্লাহ জানে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য।